হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে ইউটিউব চ্যানেল। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী 1 থেকে 2 দিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা অর্থাৎ উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জুড়ে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী কি বলা হচ্ছে বা কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আবহাওয়া কেমন থাকবে, তাপমাত্রা কেমন থাকবে, বিস্তারিত আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি, তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে। সাথে বেল আইকনটিতে প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, যে আপডেটটা উঠে আসছে, বলা হচ্ছে যে মার্চে গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গবাসী, আবহাওয়া দপ্তরের তরফে বাংলা জুড়ে সান্ধ্যকালীন সতর্কতা জারি। তো দেখুন কি বলা হচ্ছে যে শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়ে গিয়েছিল 38 ডিগ্রি। পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.3 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গ জুড়ে আগামী 2 দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে যেতে পারে, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তির পূর্বাভাসও দেওয়া হয়েছে। শনিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী এদিন বাকি সময়ের জন্য দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। সবকটি জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। তার সঙ্গে দেখুন কি বলা হচ্ছে যে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবারের পর আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে যে আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে। উল্লেখিত জেলাগুলির সবকটিতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু দমকা হাওয়া অর্থাৎ ঝড় বইতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। তার সঙ্গে দেখুন যেটা বলা হচ্ছে দক্ষিণবঙ্গের যে আপডেট বলা হচ্ছে, শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এদিনের বাকি সময়ে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিন সবকটি জেলাতেই ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বইতে পারে। এবং তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ রবিবারের পর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। তো এরপর আমরা দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে বুলেটিন দেওয়া হয়েছে আবহাওয়ার জন্য একদম 30 তারিখের লেটেস্ট পাওয়া খবর অনুযায়ী, তো সেটা আমরা কিন্তু এরপরে দেখে নেব। তো দেখুন যেটা বলা হচ্ছে যে 30 তারিখের রাত থেকে তারপরের দিন অর্থাৎ 31 তারিখে সকাল 8:30 অবধি কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টিপাতই নয়, যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঝড় হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে, এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। বজ্রবিদ্যুৎই নয়, তার সঙ্গে বলা হচ্ছে শিলাবৃষ্টিও কিন্তু হতে পারে। আর বাকি অন্যান্য জেলাগুলিতে কিন্তু ঝড় হতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং তার সঙ্গে বজ্রবিদ্যুৎও কিন্তু হতে পারে, এমনটাই বলা হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এরপর আমরা দেখে নেব যে 31 তারিখের কি আপডেট বলা হচ্ছে। তো 31 তারিখে জলপাইগুড়ি, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং এই সমস্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং যেটা বলা হচ্ছে যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং তার সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু ঝড় হতে পারে, এমনটাই আপডেটে বলা হচ্ছে। এবং তার সঙ্গে দক্ষিণবঙ্গের এই সমস্ত জেলাগুলিতে যেটা একটু আগে বললাম যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলিতে কিন্তু যেটা বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখে নেব যে 1 তারিখে কেমন আবহাওয়া থাকতে পারে। তো 1 তারিখে একদম পুরোপুরি শুকনো থাকতে পারে, কোনো বৃষ্টির হওয়ার সম্ভাবনা নেই, তবে দার্জিলিংয়ে অল্প হলেও বৃষ্টি হতে পারে, এমনটাই বলা হচ্ছে।
তো এরপরে আমরা 2 তারিখের আবহাওয়ার আপডেট দেখে নেব, যেটা বলা হচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে কালিম্পং, দার্জিলিং এবং জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলিতে। তো এই ছিল আলিপুরদুয়ার আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট আবহাওয়ার খবর। তো এরপরে কোনো আপডেট উঠে এলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।